সুনামগঞ্জে নির্বাচনের সার্বিক প্রস্তুতির খোঁজ খবর রাখছেন সহকর্মী মেহেদী হাসান। তার সাথে আছেন সুনামগঞ্জ প্রতিনিধি শহীদ নূর। সরাসরি আমরা চলে যাব তাদের কাছে। মেহেদী, সুনামগঞ্জের নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? তানিয়া, এই মুহূর্তে আছি আমি সুনামগঞ্জ জেলায়। আপনি জানেন যে সুনামগঞ্জের 12টি উপজেলা 5টি আসন দ্বারা গঠিত। এই 5টি আসনের মধ্যে যে প্রায় বেশিরভাগ আসনের কেন্দ্রগুলো যেগুলো আছে সেগুলোর দুর্গম এলাকা এবং সীমান্তবর্তী এলাকা দ্বারা গঠিত। ভারত সীমান্তবর্তী উপজেলার বর্ডারের কাছাকাছি উপজেলাগুলো অবস্থিত এবং এই জেলা প্রশাসক কার্যালয় বলছে যে এই ভারত সীমান্তবর্তী যে উপজেলাগুলো আছে এবং এই দুর্গম এলাকাগুলো আছে, এই জন্য তারা ঝুঁকিপূর্ণ হিসেবে প্রায় অর্ধেকের বেশি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে। যে মোট ভোট কেন্দ্র 720টি, তার মধ্যে 470টি হচ্ছে সাধারণ ঝুঁকিপূর্ণ এবং অতি ঝুঁকিপূর্ণ হিসেবে 84টি কেন্দ্রকে ঘোষণা করা হয়েছে। এবং এই 5টি আসনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 2 নাম্বার এবং 3 নাম্বার আসনটি হচ্ছে সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তো আমরা যদি আমাদের যে সুনামগঞ্জে জেলার 71 টেলিভিশনের জেলা প্রতিনিধি শহীদ নূর আহমেদ আছে, আমরা তার কাছে জানতে চাবো যে 3 নম্বর আসনে দাঁড়িয়েছেন বিএনপির পক্ষে কয়সর এম আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী যিনি আছেন আনোয়ার হোসেন, তিনিও বিএনপিতে ছিলেন, পরে স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছে। তো সেটা এই 5টা সুনামগঞ্জ জেলার 5টা আসনের মধ্যে সবচেয়ে বেশি হাড্ডাহাড্ডি লড়াই হবে। তার কাছে একটু জানতে চাবো যে এখানকে কিভাবে যে ভোটগুলো আপনি দীর্ঘ সময় ধরে এই 3 নম্বর আসনের খোঁজ খবর রাখছিলেন। সেখানে বিএনপির পক্ষে কয়সর এম আহমেদ এবং স্বতন্ত্র আনোয়ার হোসেন আগে যিনি বিএনপি করতেন, সেখানকার আসলে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আপনার সাথে আমরা আলাপ আলোচনা করে জানতে পারছিলাম। কিভাবে একটু বলবেন যে আসলে হিসাব নিকেশটা ভোটের কোন দিকে যাবে বা কি হতে পারে? সুনামগঞ্জ যেহেতু হাওড় অধ্যুষিত জেলা, এখানে আসলে দুর্গমতা রয়েছে, পাশাপাশি ভোটের যে পরিবেশ ঘিরে অনেক ধরনের আমেজ এখানে বিরাজ করছে। যেটি তিনের কথা বলছেন, তিনে যেহেতু 7 জন প্রার্থী আছে, এখানে জামাতের প্রার্থী না থাকলেও তাদের জোটের প্রার্থী রয়েছেন উন্মুক্ত। এ কারণেই যেহেতু একাধিক প্রার্থী রয়েছে, বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থীর মধ্যেই মূলত লড়াই হবে, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এবং হয়তো যেহেতু সাংগঠনিক প্রক্রিয়া দানের শীষের এখানে ভালো আছে, সেই জায়গাতে দানের পাল্লা ভারী থাকবে। অন্যান্য জায়গাতেও আসলে এইভাবে নির্বাচনটাই বলা যায় যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। আচ্ছা আচ্ছা, তানিয়া, আপনি শুনছিলেন যে এই সুনামগঞ্জের যে 5টি আসন তার মধ্যে 3 নম্বর আসনটি আসলে সবচেয়ে চ্যালেঞ্জিং হিসেবে দেখছে। তবে আপনাকে বলে রাখি যে এখানে এই সুনামগঞ্জ জেলার সাধারণ মানুষ এবং উভয় দলের প্রার্থীরাই কিন্তু আশা করছে যে আগামী নির্বাচনটা, সংসদ নির্বাচনটা যাতে সুষ্ঠু ও অবাধ হয়, সেদিকে তারা সবাই আশা করছে। ধন্যবাদ মেহেদী হাসান। নিশ্চয়ই ফিরবো পরবর্তীতে আবারও আমরা।